হাই এভরিওয়ান, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর সাধারণ বিজ্ঞানের জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে সাধারণ বিজ্ঞানের কিছু প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তার আগে তোমাদেরকে নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আশা করব তোমাদের নতুন বছর খুব ভালো কাটবে। প্রথম প্রশ্ন, রুমিন্যান্টস কোন ক্রমের অন্তর্গত বা কোন বর্গের অন্তর্গত? রুমিন্যান্টস, আগেই বলেছি অপশন থাকবে না, শুধুমাত্র প্রশ্ন আর উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। কি হবে উত্তর? রুমিন্যান্টস কোন ক্রমের অন্তর্গত? উত্তর হবে আর্টিওড্যাকটিলা। আর্টিওড্যাকটিলা বর্গের অন্তর্গত হচ্ছে রুমিন্যান্টস, ঠিক আছে, যেটা আর্টিওড্যাকটিলা বর্গের অন্তর্গত। পরের প্রশ্ন, আমি 2 নম্বর প্রশ্নে চলে যাব। কি বলেছে দেখে নেব 2 নম্বর প্রশ্ন। ডাইকোয়েল বলতে কি বোঝায়? ডাইকোয়েল বলতে কি বোঝায় বা কোনটিকে ডাইকোয়েল বলা হচ্ছে? ঠিক আছে, কি বলতো ডাইকোয়েল? না, ডাইকোয়েল হচ্ছে মস্তিষ্কের তৃতীয় ভেন্ট্রিকল, যার অপর নাম হচ্ছে ডাইকোয়েল, বা এটাকে প্যারাকলও বলতে পারো। ঠিক আছে, প্যারাকল যা ডাইকোয়েলটা, আর মস্তিষ্কের তৃতীয় ভেন্ট্রিকল, এটা হচ্ছে মানে দুটো নাম, প্যারাকলও বলা হচ্ছে বা ডাইকোয়েলও বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট, মিডরিব কি? মিডরিব বলতে কি বোঝায়? কোনটিকে মিডরিব বলা হচ্ছে? মিডরিব হচ্ছে পাতার মাঝখানে অবস্থিত। মিডরিবের হচ্ছে তোমার বাংলা মানে হচ্ছে মধ্যশিরা। তো মিডরিব কোনটাকে বলা হচ্ছে? না, পাতার মাঝখানে অবস্থিত যে পুরু শিরাটা লক্ষ্য করা যায়, ওটাকেই বলা হচ্ছে মিডরিব। মিডরিব কথার বাংলা মানেই তো মধ্যশিরা, তাই তো? নেক্সট, আফলাটক্সিন কি থেকে উৎপাদিত হয় বা কোথা থেকে উৎপাদিত হয়, বা এর উৎস কি? আফলাটক্সিন যাই থাকবে প্রশ্নে একই উত্তর হবে। উৎস কি আফলাটক্সিনের উৎস? না, ছত্রাক, যেটা হচ্ছে ছত্রাক থেকে উৎপন্ন হয় আফলাটক্সিন। ঠিক আছে, এর মূল উৎস হচ্ছে ছত্রাক, তাই তো? তাহলে আফলাটক্সিন কি থেকে উৎপাদিত হয়? না, ছত্রাক থেকে উৎপাদিত হয়। চলো পরের প্রশ্ন চলে যাব। 5 নম্বর প্রশ্ন, কি বলেছে? বার্নৌলির নীতির ওপর কাজ করে এমন একটি উদাহরণ দাও, যেটা বার্নৌলির নীতির উপর ভিত্তি করে বা বার্নৌলির নীতির উপর কাজ করে। উত্তর কি হবে? উত্তর হবে বুনসেন বার্নার, যেটা হচ্ছে বার্নৌলির নীতির উপর কাজ করে, বুনসেন বার্নার। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্ন। ডিওটি পদ্ধতি কোন চিকিৎসায় ব্যবহার করা হয় বা কোন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়? মানে একটা রোগের চিকিৎসা, একটা পদ্ধতি, যেটা হচ্ছে যক্ষা রোগ। ঠিক আছে, যক্ষা রোগে তাহলে কোন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়? না, ডিওটি, এই পদ্ধতিটা যক্ষা রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বুঝতে পারলাম? চলো প্রশ্ন, কোন ধাতুটি তড়িৎ চুম্বক হিসেবে ব্যবহৃত হয়? তড়িৎ চুম্বক হিসেবে ব্যবহৃত হয় কোন ধাতুটি? উত্তর কি হবে? হবে লোহা। লোহা, যেটা তড়িৎ চুম্বক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, লোহাকে তড়িৎ চুম্বক হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা চলো পরের প্রশ্ন যাব। মিক্সিডিমা রোগ কোন হরমোনের অল্প ক্ষরণে ঘটে? মিক্সিডিমা এই রোগটি কোন হরমোনের অল্প ক্ষরণে ঘটে? উত্তর হবে থাইরক্সিন। থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরিত হয় বা ক্ষরণ কম হয়, তাহলে মিক্সিডিমা রোগ দেখা দেয়। তাহলে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে হচ্ছে মিক্সিডিমা রোগ দেখা যায়। ঠিক আছে, নেক্সট, কি বলেছে? ইউরিয়া। ইউরিয়া হলো, ইউরিয়া কি সেটাই জানতে চেয়েছে। অপশন থাকবে না, আগেই বলেছি, শুধুমাত্র প্রশ্নের উত্তর। ইউরিয়া কি? না, ইউরিয়া হলো একক অ্যাসিডিক ক্ষার। একক অ্যাসিডিক ক্ষার, যেটা হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, তাহলে 9 নম্বর প্রশ্ন হয়ে গেল, তাই তো? চলো নেক্সট প্রশ্ন চলে যাই, কি রয়েছে দেখে নেব। 10 নম্বর, কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ
তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেটা তড়িৎ বিশ্লেষ্য কিন্তু তড়িৎ পরিবহন করে। কি হবে আনসার? আনসার হবে লুনার কস্টিক, যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কিন্তু তড়িৎ পরিবহন করে, লুনার কস্টিক। বুঝতে পারলাম? আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবে। তবে অনেকে সাউন্ড নিয়ে আমাকে কমেন্ট করেছে যে ম্যাম মানে শেষের দিকে সাউন্ড পাওয়া যাচ্ছে না বা সাউন্ড থাকছে না। আমিও বুঝতে পারছি না, হয়তো মাইক্রোফোনের কোনো প্রবলেম হবে। তবুও যদি কোনো প্রবলেম হয়, আমি তো বুঝতে পারছি না যখন তোমাদের সাথে আমি যখন আমি তোমাদেরকে ভিডিওটা পাঠাচ্ছি তোমাদের কাছে, সাউন্ডটা কি প্রবলেম করছে বা করছে না, আমি তো বুঝতে পারছি না। তো তোমরা কমেন্ট করার ফলে আমি বুঝতে পারছি, আমি চেক করেছি, আমি আজকে ট্রাই করছি যাতে সাউন্ড শেষ পর্যন্ত থাকে। তবুও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।